হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে একটা স্পেশাল কেকের রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক। তুলতুলে নরম আর অরেঞ্জ ফ্লেভারে ভরপুর এই কেকটা খেতে এত মজার। আর এই কেকটা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়, তাও আবার সিলভারের হাঁড়িতে। একটা মিক্সিং বলে আমি নিয়েছি নর্মাল টেম্পারেচারের 2টি ডিম। আর ডিমগুলো অবশ্যই নর্মাল ফ্রিজে থাকলে 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। বিটার দিয়ে আমি কিছুটা বিট করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, আপনারা চাইলে হুইক্স দিয়েও ডিমটা ফেটিয়ে নিতে পারেন। ডিমটাকে একটু ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু এখানে অরেঞ্জ জুস ব্যবহার করা হবে, সেজন্য আমি বেশি চিনি অ্যাড করছি না, এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। আপনারা চাইলে চিনিটাকে 2 ভাগেও ভাগ করে দিতে পারেন। আর চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে, তখন এখানে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো সয়াবিন তেল। একটা মালটা কিংবা কমলার যে অরেঞ্জ কালারের স্কিনটা আছে, সেই অরেঞ্জ কালারের স্কিনটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো অ্যাড করে দিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন স্কিনের সাদা অংশটা না আসে, এতে করে কিন্তু এই কেকটা তিতা লাগতে পারে। অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই অরেঞ্জ ইমালশনটা দিতে পারেন, না দিলেও কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। সব কিছুকে 1 মিনিটের মতো বিট করার পর এবার একটা স্ট্রেনার নিয়েছি। এবার স্ট্রেনার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন, তবে প্যাকেটের আটা হলে ভালো হয়। এবার এতে অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচের মতো, আর বেকিং সোডা দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো। এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার সব কিছুকে খুব ভালো করে চেলে নেব। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই এইভাবে চেলে ব্যবহার করতে হবে। এবার সব কিছু খুব ভালো করে চেলে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি অরেঞ্জ ফুড কালার 1 চা চামচের মতো। একটা মালটাকে 2 ভাগ করে এর থেকে হাফ কাপের মতো রস নিয়েছি, আর সেটা অ্যাড করে দিয়েছি। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর যেহেতু পাউন্ড কেক, মিশিয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই, যেভাবে খুশি সেভাবেই মিশিয়ে নিতে পারবেন। এবার 8 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়েছি। আর তেলটা কিন্তু আমি সাইডে ব্রাশ করিনি, শুধুমাত্র বাটার পেপারের মধ্যে ইউজ করেছি। এবার কেকের ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে নিয়েছি, এতে করে যদি কোনো ধরনের এয়ার বাবলস থাকে সেটা ফেটে যাবে। আর কেকের মধ্যে যেন কোনো ধরনের গর্ত না থাকে, সেজন্য এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। ভারী ধরনের একটা হাঁড়িকে আমি চুলায় আরও 5 মিনিট আগে বসিয়ে রেখেছিলাম। আর হাঁড়িতে আমি কিছু কাগজ দিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। যেহেতু আমি মোটামুটি অনেক কেক তৈরি করি, সেজন্য আমি বারবার কাগজগুলো চেঞ্জ না করে কয়েকবার কেক তৈরির পর আমি কাগজগুলো চেঞ্জ করে ফেলি। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা যেন কোনো ধরনের ফাঁকা না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ঢাকনার মধ্যে যদি ফাঁকা থাকে, তাহলে কিন্তু হাঁড়ির বাষ্পটা বের হয়ে যাবে, এতে করে কেকটা সঠিকভাবে ফুলতে চাইবে না। দরকার হয় উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। আর এই কেকটাকে বেক করে নেব 40 থেকে 45 মিনিটের মতো। আর চুলার আঁচটা আমি দেখিয়ে দিয়েছি, একেবারে লো থেকে সামান্য একটু বেশি থাকবে। আর যেহেতু আমি উপরে সিলভারের ঢাকনা আর কাগজ ইউজ করেছি, যার কারণে কেকের উপরেও একটা কালার চলে আসবে। আর কাঁচের ঢাকনা দিয়ে কেক তৈরি করলে কিন্তু উপরে কালার আসবে না। ঢাকনা খুলে একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার 2 টেবিল চামচের মতো চিনি আর 4 টেবিল চামচের মতো পানিকে একসাথে মিশিয়ে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিয়েছি। আর কেকটা এতে করে খুব সফট থাকবে। আর কেকটাকে ঢেকে রাখবো একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত। খোলা অবস্থায় রাখলে কিন্তু কেকটা শক্ত হয়ে যেতে পারে। এবার একটা বাটার নাইফের সাহায্যে কেকটাকে চারোপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু এটার মধ্যে একটু তেল ব্রাশ করা ছিল, যার কারণে এটা মোল্ড আউট করতেও কিন্তু একদমই সময় লাগবে না। কেক মোল্ডটাকে একটু উল্টো করে ধরে জাস্ট একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু কেকটা বের হয়ে আসবে। এবার উপরের বেকিং পেপারটা তুলে ফেলছি। চারোপাশ থেকে আমি কেকটা দেখিয়ে দিচ্ছি, এর কালারটা কিন্তু চারোপাশ থেকে খুব সুন্দর এসেছে। আমাকে অনেকেই কমেন্টস করেন যে চুলায় কেক তৈরি করলে এরকম কালার আসে না। যদি কাচের ঢাকনা দিয়ে কেক তৈরি করেন, তাহলে কিন্তু এমন কালার আসবে না। আর সিলভারের ঢাকনা দিয়ে যদি কেক তৈরি করেন আর সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি কেক তৈরি করেন, এরকম কালার আনা কিন্তু অবশ্যই সম্ভব। এবার একটা ছুরির সাহায্যে আমি কেকটা কেটে দেখাচ্ছি। কেকের ভেতরটা যে কতটা নরম আর তুলতুলে হয়েছে, একটা স্লাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেক মোল্ডটাকে ব্যাটার সহ একটু ট্যাপ করার কারণে কেকের মধ্যে কিন্তু কোনো ধরনের বড় ছিদ্র নেই। আর আজকের রেসিপি ফলো করে আপনারা কেক তৈরি করে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিতে পারেন আপনাদের কেক কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।